গুড মর্নিং ফ্রেন্ড, সুতোপাচ ব্লকে সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। যাই হোক, দেখো আমিও ভালো আছি। মোটামুটি দেখো সকাল হয়ে গেছে, সকালে 5টার সময় উঠে পড়েছে। 5টা নয়, ঠিক কুচুমাকে তুলেছি 5টা 15-তে। তো 5টা 15-তে উঠে পড়েছি। তো উঠে পড়ে তারপরে কুচুমার মুখ টুখ ধুয়ে দিয়ে ওকে ব্রাশ দিয়ে দিয়েছিলাম। ব্রাশ কলগেট যে চিপছিলায় ওর হাতে ধরিয়ে দিয়েছিলাম। আর ও একা একাই কিন্তু দাঁত মেজে নিয়েছে। ও দাঁত মেজে একা মুখ ধুয়ে এখন আর একটি করে শিখছে। হয়তো মানে কি করে বলো তো, হয়তো চোখে জল দিল না, তারপরে আবার ঘুরে গিয়ে আমাকে চোখে জল দিতে হয়, এই রকমই। যাই হোক, মোটামুটি একা শেখার চেষ্টাও করছে। তো ওর ব্রাশ ট্রাশ হয়ে গেছে। ব্রাশ ট্রাশ করার পর এই যে দেখো ওকে জামা পরাবো বলে ঘরের মধ্যে চলে এসেছি। আর জামাটা পরাতে পরাতে কি হয়েছে বলো তো, ওর গলায় যে হারটা ছিল ওটার মানে ও হাড়ের ভিতর দিয়ে জামার হাতাটা ঢুকাচ্ছে, যার জন্য জামার হাতাটা তো কিছুতেই ঢুকতে চাইছে না। তারপরে দেখলাম যে না, হাড়টা মানে আটকে গেছে। তো হারটা গলা থেকে খুলে রেখে দিলাম, তখন আর পরালাম না, যেহেতু পরাতে গেলে দেরি আর হয়ে যাবে, স্কুলের গাড়ি চলে আসবে। তো তাই জন্য আর ওকে পরালাম না। তো এরপর দেখো পুরোপুরিভাবে ড্রেসটা পরিয়ে নিচ্ছি। তো ড্রেসটা পরিয়ে যে বেল্টটা বেঁধে নিলাম। বেল্টটা বেঁধে নেওয়ার পর এই যে দেখো টাইটাও পরিয়ে দিলাম। সকালবেলা ও পায়েও মানে মোটামুটি মোজা শু সবটাই পরে যেতে হয়, কিন্তু আমি কি করছি না, এই দুদিন ধরে মোজাটা পরাচ্ছি না। মানে প্রচণ্ড গরম, তো গরমে মানে শুধু শুটা পরে গেলেই কি হয় যে পাগুলো একদম ঘেমে স্যাঁতস্যাঁতে হয়ে যায়, মানে সবসময় ভিজা থেকেও ঠান্ডাটা লেগে যায় বাচ্চাদের। তো তার জন্য কি করছি না, কদিন ধরে মোজাটা তো পরাচ্ছি না, শুটা পরে শুধু পাঠাচ্ছি, এইভাবেই করছি। কিন্তু তার বাদেও দেখছি যে পাটা আসার পর পুরো ভিজে একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। তো ভাবছি কালকে থেকে চিট জুতো পরেই পাঠাবো, আর শুটাও পরে পাঠাবো না। কিন্তু সমস্যা হয় কি বলতো, স্কুলের ম্যাম ট্যাম যদি ড্রেস সম্পর্কে কিছু বলেন যে আরাধ্যা প্রপার ড্রেস পরে আসনি কেন, তখন ও তো কিছু উত্তর দিতে পারবে না, না? ওই জন্যে আমি মানে পরিয়ে পাঠাই। তো যাই হোক, আমার মনে হয় না এখন বলবে বলেও, প্রচণ্ড গরম যেহেতু পড়েছে, তো নিশ্চয়ই বুঝতেও পারবে। তো তারপরেই দেখো কুচুমার জন্য প্রতিদিন সকালে ওই এত ভোরে তো তেমন একটা কিছু খেতে পারে না, ওই একটু ছোলার ছাতুর শরবত করে দিই। ওই ছোলার ছাতুর শরবত ও খেয়ে যায়। আর টিফিন যাই দিই, মোটামুটি টিফিন কোনোদিন খায় না। প্রায় দিনই টিফিন একবার দুবার মুখে নিয়ে অর্ধেকটা ঘুরিয়ে নিয়ে আসে, আর কোনো দিনই খায় না। ওই ঘরে এলে 10টা 10:30টার দিকে যতটুকু যা খাওয়ার। তো আজকে টিফিনে দিয়েছি কেক, দিয়েছি। আমি আজকেও জানি যে এই একবার কি দুবার মুখে কামড়াবে, তারপরে আবার কেক ঘুরিয়ে নিয়ে আসবে। আর ওকে জিজ্ঞেস করলে যে টিফিন খাসনি কেন, এ কেন, এরকম জিজ্ঞেস করলে বলে যে আমি মাম্মাম পাপার জন্য নিয়ে এসেছি, এইভাবে বলে। দিলে আর কিছু ওকে বকতেও পারবে না। আর এইভাবে মোটামুটি সে চালাতে থাকে। তো যাই হোক, দেখো শরবত টরবত খাইয়ে মোটামুটি ওকে বাইরে নিয়ে চলে এসেছি। তো জুতোটা পরাবো বলে, গাড়ি আসার একদম সময় হয়ে গেছে। আর এই বাইরেটাতে এসে জুতো পরালে কি হয় বলো তো, গাড়ির বাঁশিটা দিলেও গাড়িটা তো একদম সামনেই দিলে দেখা যায় গাড়িটা চলে এসছে বলে। আর সেই জন্য বাইরেও বের করে নিয়ে এসছি। আর বাইরে বের করে নিয়ে এসে ওকে জুতোটা পরাচ্ছি। তো জুতোটাও মনে হয় এর পরের বছর আবার আনতে হবে, জুতোটাও ছোট হয়ে এসছে। তো এর পরের বছরে আবার মনে হয় নতুন জুতো কিনতে হবে। যাই হোক, জুতোটা মোটামুটি ওই KG 1-এ কিনেছিলাম, KG 2 2 বছর কমপ্লিট হয়নি, KG 2 কমপ্লিট হলে 2 বছর হবে, 2 বছর মতো হয়ে যাবে মনে হচ্ছে। তো এখন দেখো এখানে জলও চলে এসছে, জল ভর্তি করে নিয়েছি মোটামুটি। আর এই যে দেখো ওই মানে এই গামলা টামলাগুলো ভর্তি করে নিই। আর এই যে ড্রামটা দেখতে পাচ্ছ, ওই যে বড় ড্রামটা ওটাও ভর্তি করে নিই। দিলে ওটা ভর্তি করে নিলে সারাদিনে, সারাদিন নয় আবার বিকেলে আসে, মোটামুটি দুপুর পর্যন্ত কেটে যায়, জলটা হয়ে যায়। তো এই যে ড্রামটা দেখতে পাচ্ছ, এটা থেকে পাইপ লাগানো আছে, একটু দূরে ওখানে পাইপ লাগানো আছে। তো ওই পাইপে ট্যাপটা চালু করে দিলেই জলটা ড্রামে ভর্তি হয়ে যায়। আরেকটা যেটা কাছে আছে, তো ওটা থেকে গামলা আরও ভর্তি হয়, রান্নার জল ধরা হয়, মানে ওইটা থেকে জল ধরা হয়। আর এটাতে এই যে সেট করা থাকে, ট্যাপটা খুলে দিলেই মোটামুটি ড্রামে জলটা ভর্তি হয়ে যায়।
আর দেখো এখানে ট্যাপটা খোলার কাছে গেছিলাম, তো ট্যাপটা খুলে দিলাম মোটামুটি ড্রামটা ভর্তি হবে বলে। আর তারপরেই দেখো ওখানে জবা ফুলের গাছ হয়েছিল, মানে ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, যার জন্য ভাবলাম একটু ভিডিও করি। তো ওখানে একটা জবা ফুলের গাছ হয়েছে, তার এপাশে সাইডেও হয়েছে, তবে এটা হলো একটু অন্য রকমের জবা। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা জবা ফুল, কিন্তু একটু অন্য রকমের। দেখো পুরো ডগডগে লাল, আর পাপড়িগুলোও কিন্তু ওই জবা ফুলটার মতো নয়, এটা কিন্তু আলাদা রকম। আর এর পাপড়িটা বেশ একটু শক্ত শক্ত হয়। তো এটা হয়েছে ঘরের সামনেই, একদম পাঁচিলের গায়ে হয়েছে। আর তার পাশেই দেখো একটা বেদানা গাছ উঠেছে। তো এই বেদানা গাছটা আমি যখন কুচুমাকে ছোটোতে রস বের করে খাওয়াতাম, তো ওই রসগুলো মানে বীজগুলো চিপড়ে, তো ওই গেট দিয়ে মানে গ্রিলটা দিয়ে ওইখানে বাইরে ফেলে দিতাম। তো ওর বীজগুলো থেকে মোটামুটি একটা গাছ হয়েছে। তো গাছগুলো মানে গাছটাও যত্ন করা হয়েছে, দিতে একটু বড় হয়েছে। তো বড় হওয়ার পর দেখো মোটামুটি বেদানা হয় তাতে, কিন্তু বেদানাগুলো খুব একটা বড় হয় না, কিন্তু ওই ছোট অবস্থাতেই দেখি বেদানাগুলো কিন্তু হয়। তো ওই বেদানা মানে তেমন একটা মিষ্টিও নয়, কিন্তু হচ্ছে মোটামুটি দেখছি। এই তো প্রথম হয়েছে, এর আগে কখনো হয়নি, তো প্রথম দেখছি হয়েছে। তো মোটামুটি ওদিক দিয়ে মানে আমাদের ঘরের পেছন দিক দিয়ে বেরিয়ে এসে সামনের দিকটা ভিডিও করে নিয়ে, এই যে দেখো এটা আমাদের ঘরের সামনে ঢোকার দিকটা, এটা সামনের গেট। মানে পিছন দিক দিয়ে বেরিয়ে এসেছি, পিছন দিক দিয়ে বেরিয়ে ওই সাইড দিয়ে এসে ওই ঢোকার মুখে ভিডিওটা করলাম, ঢুকে গিয়ে ভিডিওটা করলাম। তো তারপরেই কিছুক্ষণ পর দেখো আমি এখন স্নান টান করে নিয়েছি, মোটামুটি স্নান টান করে ঠাকুরকে ফুল দিয়ে মানে চলে এসেছি। তো এখন একটু বসন্তিয়া যাব চেকআপে, হেলথ চেকআপে। মানে আমাকে এখানে হেলথ সেন্টার থেকে ট্রান্সফার করে দিয়েছে বসন্তিয়াতে। তো বসন্তিয়াতে যাব বলে একটু রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে নিয়েছিও মোটামুটি। তো তোমাদের দাদাভাইও চলে এসছে, কিন্তু রিপোর্টগুলো একটু গুছানো হয়েছিল না, তো ওই রিপোর্টগুলো একটু ব্যাগের মধ্যে ভরছিলাম। তো তোমাদের দাদাভাইও চলে এসছে মোটামুটি আমাকে নিয়ে যাবে বলে। আর চুলটা উপরের দিকে উঠিয়ে নিয়েছি, যেহেতু গরমে তো প্রচণ্ড, চুলটা ছেড়ে যেতে ভালোও লাগছে না, আর তাই জন্য মানে চুলটাকে উপরের দিকে করে তুলে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ ফাইনালি মোটামুটি আমি রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে নেওয়ার পর যেসব জিনিসগুলো দরকার, প্রয়োজনীয় জিনিসগুলো, এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর আর এই যে দেখো ফাইনালি আমি বাইরে চলে এসেছি। তো একটা বোতলে জলও ভরে নিয়েছি, তো বাইরে চলে এসেছি। তো বাইরে আসার পর এই যে দেখো এই মানে পুকুরের সাইডটা দিয়ে ঘরের পেছনটা দিয়ে যাচ্ছি। তো পেছনটা দিয়ে যাচ্ছি কারণ জুতোটা আমার এই পেছনেই ছিল, তো যার জন্য এই পেছন দিয়ে যাচ্ছি। আর কুচুমা যাবে বলে আমার সাথে খুব কান্নাকাটি করছিল, তো ওকে নিয়ে যাব না, ওই জন্যেই ওকে মানে আসিনি, মানে প্রচণ্ড রোদে গরমে, তো ওকে নিয়ে যাব না। যাই হোক ওখানে হেলথ সেন্টারে পৌঁছে গেছিলাম। তো হেলথ সেন্টারে পৌঁছে আমাকে প্রথমে ব্লাড টেস্ট করতে দিয়েছিল। তো ব্লাড টেস্ট করব বলে তোমার দাদাভাই আর আমি বসেছিলাম, ফর্মটা পূরণ করে দিয়েছি। তো ওই ফর্মটা পূরণ করে নাম ডাকলে তারপরে আমার ব্লাডটা নেবে। তো ওই ব্লাডটা দেবো বলে ওইখানে